বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ো রান্নার দুর্দান্ত রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বয়স্ক এবং ছোট বাচ্চারা যারা একদমই সবজি খেতে চান না, তাদের জন্য পারফেক্ট রেসিপি। তো দেখতে হলে পুরো ভিডিওটি সাথে থাকুন। এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে 1 চা চামচ উঁচু করে লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবং 2 চা চামচের একটু বেশি আদা বাটা, পরিমাণ মতো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিব। এখানে একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, 6-7টা এলাচ, কয়েক টুকরো দারুচিনি এবং কিছুটা রসুন। আস্ত রসুন দিলে এভাবে খুবই ভালো লাগে, আর রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং কিছুটা অ্যাড করেছি কাঁচামরিচ, অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। যেহেতু মিষ্টি কুমড়ো একটু মিষ্টি মিষ্টি, এর জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে। এখানে একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। আর মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। আগেই বলেছি, যারা বয়স্ক এবং ছোট বাচ্চারা একদমই সবজি খেতে চান না, তাদের জন্য পারফেক্ট রেসিপি। এভাবে আপনারা মাংস দিয়ে রান্না করলে তারা এমনিতেই খেয়ে নেবে। আর যাদের বয়স হয়ে গেছে, মাংস তো খুব একটা খাওয়া ঠিক না, আপনারা চেষ্টা করবেন এভাবে বিভিন্ন প্রকারের সবজি অ্যাড করে রান্না করতে। তো এখানে ঢাকা দিয়ে কিছু সময় আমরা রান্না করে নিব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য মাংসটা অনেকটা সিদ্ধ করে তারপরে মিষ্টি কুমড়োটা অ্যাড করে দেব। তো এখানে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর সবজি দিয়ে মাংস রান্না করলে মাংসের পরিমাণটা খুব একটা বেশি লাগে না, অল্প পরিমাণ মাংস দিয়ে এবং সবজি মিক্সড করলে পুরো পরিবারের জন্য হয়ে যাবে। তো এখানে আরেকটু পানি অ্যাড করব। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন সবসময়, তাদের জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। তো এখানে অ্যাড করে দিলাম কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে অ্যাড করতে পারেন। তো এখানে নেড়ে চেড়ে দিয়ে আমরা রান্নাটা করে নিব। আর মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে সময় লাগে না। পানিটা শুকিয়ে গেছে। ছুটির দিনে বাসায় আমরা কম বেশি মাংস রান্না করি। আর যেহেতু কাল শুক্রবার, তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। এখানে আরেকটু পানি অ্যাড করলাম, করে আরেকটু কষিয়ে নিয়ে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। দেখুন পানিটুকু শুকিয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে রান্নাটা করে নেব। এখানে বলক উঠে এসেছে এবং ঝোলটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে একটা মশলা অ্যাড করে দিব এবং একদম শেষ পর্যায়ে অ্যাড করব, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে একবারে শেষ পর্যায়েও অ্যাড করতে পারেন। তো কিছুক্ষণ পরে দেখুন চুলা অফ করে দিয়েছি, হয়ে গেছে এবং বাকি মশলাটুকু অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে আমরা নামিয়ে পরিবেশন করে নেব। একদম ঝোল আমি একদম কম রেখেছি,
আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারেন। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছে। আমার রেসিপিটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।